নমস্কার, আমার 24 আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। নোট বাতিলের পর 50 দিন সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়সীমা শেষ হচ্ছে আজ। বিরোধীরা আটঘাট বেঁধে তৈরি যে ডেডলাইন শেষ হওয়ার পর কিভাবে তারা চাপ বাড়াবেন, আর সেই সময় এই রাজ্য রাজনীতিতে কাহানি মে টুইস্ট। তাপস পাল, তৃণমূল কংগ্রেস সাংসদ, তিনি গ্রেফতার হলেন সিবিআই এর হাতে রোজভ্যালি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সিবিআই কে কাজে লাগানো হচ্ছে। এ নিয়ে আমাদের আজকের আমার 24 আমার সঙ্গে যারা স্টুডিওতে উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, রয়েছেন শিল্প বিশ্লেষক সুপর্ণ মৈত্র, এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আপনাদের সবাইকে স্বাগত জানাই। একদম শুরুতেই আমরা দেখে নিই যে মুহূর্তে খবর এলো তাপস পাল গ্রেফতার হয়েছেন, তার কিছুক্ষণ পরই নবান্নয় সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সিবিআই কে কাজে লাগানো হচ্ছে। যা চলছে আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু আমি পরিষ্কার বলছি যে কিছু যায় আসে না। মোদী বাবু, আপনি আমার অল এমপি কে অ্যারেস্ট করুন, কবে কবে করবেন বলুন, আপনাকে ডাকতেও হবে না, তার আগে দাঁড়িয়ে থাকবেন। কত এমএলএ কে করবেন বলুন, আমি কেন জানবো না? আপনারা কি ভাবেন যে এই দেশে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের কোনো অফিসার চেনাশোনা নেই বা নেই? এটা আমার কাছে পুরো সিবিআই এর কাগজ আছে, ইডির কাগজ আছে, কাকে কাকে করবে, কি না করবে সমস্ত আছে আমার কাছে। আমি জানি প্রত্যেকের নাম। এটা সমস্ত প্রাইম মিনিস্টার হাউস থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, বিজেপি পার্টি অফিস থেকে। আমি প্রথমে শ্রমিক বাবুর কাছে আসবো। প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিক বাবু, এই অভিযোগ তো নতুন কিছু নয়, অতীতে এই অভিযোগ ছিল। বিভিন্ন সময় কেন্দ্র যারা সরকারে থাকে তারা নাকি সিবিআইকে ব্যবহার করে, এরকম অভিযোগ বারবার বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল তাদের বিরোধী অবস্থান থেকে করে এসেছে। 2014 সালে লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা যেখানে এসে দাঁড়িয়েছিল, বিজেপি যদি প্রতিহিংসার রাজনীতি করত তাহলে আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার চালচিত্র, মানচিত্র এবং বিধানসভার পুরো ডিজাইনটা ভিন্ন রকম হতো। সুতরাং প্রতিহিংসার রাজনীতি নয়, তদন্তের গতি স্লথ হয়ে যাবার কারণে বিভিন্ন সময় বামপন্থীদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা দিদি মোদি গট আপ চলেছে। রাজ্যসভায় ভোটের জন্য বিজেপি বারবার তৃণমূলকে স্পেস দিয়েছে, কিন্তু এটা ঠিকই এখনো পর্যন্ত কোনো সাংবাদিক, কোনো কোর্ট একথা বলেনি যে সিবিআই কেজড প্যারেট হয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চলছে, বহু মানুষ আদালতের দ্বারস্থ হয়েছেন। যদি কেউ মনে করে থাকেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এটা করা হচ্ছে, তাহলে তিনি দরজায় যেতে পারেন। এক। দুই হলো, অতীতেও তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চাঁচচলা ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। রাজনৈতিক দল বিরোধী অবস্থান থেকে আক্রমণ করবেন, সমালোচনা করবেন, মিটিং করবেন, মিছিল করবেন, বন্ধ করবেন, ধর্ণা অবরোধ দেবেন, এটা হতে থাকবে। কিন্তু তার জন্য একজন দেশের প্রধানমন্ত্রী, একটা দল যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আছে, সে প্রতিহিংসার রাজনীতি করবে কেন? সুতরাং এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবেই বলেছেন যে খেটে খাওয়া মানুষের যে অসুবিধে হচ্ছে, এই টাকাটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া, সার্কুলেশন থেকে প্রায় 85% নোটস তুলে নেওয়া, তিনি মানুষের পাশে বরাবর ছিলেন, এখনো আছেন, এবং এই অসুবিধার কথাটা তিনি তুলে ধরছেন। শুধু পশ্চিমবাংলায় বসে নয়, দিল্লিতে নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়েও। যার ফলে যারা এই তুগলকি কাণ্ডটা ঘটিয়েছে তাদের সকলেরই অসুবিধে হচ্ছে। রাজনৈতিকভাবে তারা দেউলিয়া, এবং তারা এমন এমন কাণ্ড ঘটাচ্ছেন যে মানুষ তাদের আর পছন্দ করছেন না। এই সত্যটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরছেন বলেই এক একটা নির্বাচন আসলেই তারা এক এক রকমের আক্রমণ করছেন। আমরা দেখতে পাচ্ছি 2014 সালে দেখেছি, 2016 সালে দেখেছি, এবং এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে এরকম ঘৃণ্য চক্রান্ত তারা করছেন, এবং প্রতিহিংসার আমরা তাদের যে স্বরূপ সেটা সামনে দেখতে পাচ্ছি। আমি আসবো কাকলিদি, আমরা একবার দেখে নেব এই মুহূর্তে, একবার সিজিও কমপ্লেক্সে চলে যাব। সেখানে বক্তব্য রাখছেন তাপস পালের স্ত্রী, যাকেও আজকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। সম্ভবত তার বক্তব্য আমরা পরবর্তীকালে আবারও শোনাবো। আমি সুজন বাবুর কাছে আসবো। সুজন বাবু, ঘটনাচক্রে এমন একটা সময় তাপস পালের গ্রেফতারি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিমনিটাইজেশন ইস্যুতে সুর চড়াচ্ছেন, শুধু এই রাজ্য না, এই রাজ্য ছেড়ে বাইরে বেরিয়ে খোদ রাজধানীর রাজপথ, সেখানেও ঝড় তুলছেন।
না দেখুন, আমরা তো গত 2.5 বছর ধরেই বলছি চিটফান্ড কাণ্ডে লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছে, টাকা ফেরত চাই, অপরাধীদের গ্রেপ্তার এবং শাস্তি চাই। এবং এটা সরকার না, শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবাংলার মানুষকে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে মানি ট্রেইল এবং লার্জার কনস্পিরেসি 2.5 বছর সময় কেন সিবিআই নষ্ট করলো প্রশ্ন হবে এটাই। আজকে মুখ্যমন্ত্রী বলছেন রাজনৈতিক প্রতিহিংসা। কোথায় বসে বলছেন? নবান্ন সরকারি দপ্তর, সেখানে উনি রাজনৈতিক সম্মেলন করলেন, যেটা রাজনৈতিক সম্মেলন করার জায়গা নয়, ওটা অন্য কারণের জন্য সেখানে বসে উনি করলেন। এবং প্রতিহিংসার কথাটা বলছেন কে? প্রতিহিংসার কথা তিনি বলছেন যিনি প্রতিহিংসার প্রতিভূ। শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির দিকে তাকিয়ে দেখুন না, কর্পোরেশন, পশ্চিমবাংলার পৌরসভা, পশ্চিমবাংলার পঞ্চায়েতগুলো, পশ্চিমবাংলার দখলদারি, পশ্চিমবাংলায় মিথ্যা মামলা, কার্যত একটা দখলদারির প্রতিহিংসার রাজনীতি চলছে পশ্চিমবাংলায়। এতৎ সত্ত্বেও আমি এই কথাটা বলবো, মুখ্যমন্ত্রী আজকে যে বলেছেন প্রতিহিংসার রাজনীতি, এই কথাটা বলার মধ্য দিয়ে বরং আমাদের কথাকেই উনি কার্যত বলেছিলাম। 2.5 বছর সময় লাগলো কেন? প্রধানমন্ত্রী বললেন কদিন আগে, দেশশুদ্ধ লোক জানে টাকা কোথায়, কোন রাজনৈতিক দল বা কোন নেতারা পিছনে আছেন। কিন্তু 2.5 বছর ধরে সিবিআই ঘুমিয়ে থাকলো কেন? আমি ঠিক এই প্রশ্ন নিয়ে আসবো সুজান বাবু, আপনার কাছে আমি কাকলিদির কাছেও আসবো। আমরা একবার শুনে নেব তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, তিনি কি বলেছেন। আজ তাপস পালের সঙ্গে সিজিও কমপ্লেক্সে হাজির হন নন্দিনী পাল, এবং নন্দিনী পাল তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর। এরপর কিছুক্ষণ আগে বেরিয়ে এসেছেন। কিছু বলেনি, আমি এটা বলবো যে এটা রিভেঞ্জ দিদির প্রতি হলো। এবং আমি অনেকদিন কাজ করেছি পশ্চিমবাংলায়, এবং আমার একটা প্রোগ্রামের জন্য আমি ওখানে বলেছিলাম ওখানকার চেয়ারম্যানকে যে বাবুল সুপ্রিয়কে পাচ্ছি না, যদি আপনি একটু ব্যবস্থা করে দেন। বলেছিলাম, উনি তো ঘরের ছেলে, কোনো ব্যাপার নেই। তো ঘরের ছেলে ঘরের খবর জানলো না। আর তাপস পাল না জেনে একটা চিঠিতে সই করেছিল, আর একটা জানেন আপনারা ওই সব চিটফান্ডের ব্যাপারে একটা চিঠি লিখেছিল। এই দুটি কারণের জন্য অভিযোগ সিবিআই আনছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুল মহপিয়া কথা বলছি। বাবুল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনার নাম করেছেন যে আপনি কি রোজ ভ্যালির আতিথেয়তা নেননি, এবং কিছুক্ষণ আগে নন্দিনী পাল তিনিও আপনার দিকে আঙুল তুললেন, আপনার বক্তব্য? একদম ঠিকই বলছেন ওনারা, রোজ ভ্যালির ডেফিনেটলি আতিথেয়তা নিয়েছি, যেমন বম্বের আরো সমস্ত আর্টিস্ট নিয়েছে অ্যাজ এন এন্টারটেইনার। আমি তো তাপসদার মতো সাংসদও ছিল না, আমি তাপসদা এভরিওয়ান ইজ ইনোসেন্ট টিল প্রুভেন গিলটি, যেতে যাবো না। কিন্তু 31 ডিসেম্বর যেমন বহু আর্টিস্ট রোজ ভ্যালির জন্য শো করেছে, আমিও করেছি। মন্দারমণিতে রাত্রিবেলা বিচ দিয়ে গাড়ি চালানো অ্যালাউড নয়, অবভিয়াসলি 31 ডিসেম্বর ওখানে শো করলে আমাকে মন্দারমণিতেই থাকতে হবে। রোজ ভ্যালি ছবি প্রডিউস করেছে, তাতে তরুণ মজুমদার আমাকে কাজ করে দিয়েছে, চাঁদের বাড়ি, তাতেও আমি অভিনয় করেছি। সব চেক পেমেন্ট হয়েছে, নগদ নেওয়া তো বেআইনি নয়। যদি ওনারা বলেন যে আমার মিউজিশিয়ান বা কারোকে নগদে পেমেন্ট করা হয়েছে, তো হয়েছে। তো এতে লুকোছাপার কি আছে? আমি তো ডিরেক্টরও নই, আর আমি অ্যাজ এন এন্টারটেইনার কাজ করেছি, বহু আর্টিস্ট করেছি। সবাইকে ডাকা হোক, 4 ঘন্টা 5 ঘন্টা জেরা করা হোক, যদি তার মধ্যে অসঙ্গতি পাওয়া যায় গ্রেপ্তার করা হোক। আর এটা তো দিদি 2.5 বছর আগেই বহুবার বলেছিলেন, এটা তো তখনই উনি অভিযোগটা করেছিলেন। এই ভিডিওটাও তখন একবার প্রকাশ হয়েছিল। আজকে ডিরেক্টলি আমি ওই জন্য টুইটারে লিখেছি যে ভাই, এটা তোমার কাছে তো বহুদিন ছিল, এটা তো আমার কাছে তোমার কাছে বহুদিন ছিল। তো আমি তো তাহলে এটা অনুযায়ী, এই ভিডিওটা অনুযায়ী আমি যদি ক্রিমিনাল হই, তাহলে আমার বিয়েতে তো অগাস্ট মাসে দিদি বঙ্গভবনে আমাকে অনেকগুলো রুম অনেক কমে দিয়েছিলেন, কনসেশনে খাওয়া দাওয়া ফ্রি করে দিয়েছিলেন সবার গেস্টের জন্য, বিকজ ওটা ওনার সৌজন্য ছিল অ্যাজ এ গিফট টু মি। তাহলে উনি ক্রিমিনালকে গিফট দিচ্ছেন, কারণ তো বহু পুরোনো ভিডিও প্রকাশ করেছে, তখন তো ওদের চোখে তো আমি অলরেডি ক্রিমিনাল। তাহলে দিদি আমাকে গিফট দিয়েছেন, অতএব আমি যদি কিছু করি তাহলে দিদিকে অ্যারেস্ট করা হবে। এই যুক্তিগুলোর পেছনে মানে
এই ধরনের যদি পলিটিক্যাল প্রেস কনফারেন্স করতে হয় তাহলে তৃণমূল ভবন থেকে হওয়া উচিত, ওয়াই ফ্রম নবান্ন। আর সবাইকে ডাকা হোক না, এর মধ্যে অসুবিধা কি আছে আমি তো বুঝতে পারছি না। কিন্তু বাবু, যেভাবে মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী আপনার নাম উল্লেখ করছেন এই প্রসঙ্গে, বা নন্দিনী পাল তিনি আপনার দিকে আঙুল তুলছেন, অস্বস্তির নয় আপনার জন্য? না না, আমার একদমই অস্বস্তির কারণ নয়। কারণ মানে এই ধর তৃণমূলের বিভিন্ন অভিযোগ বা তারা যে আজকাল রিসেন্টলি যে সমস্ত প্রেস কনফারেন্স করছেন, সেনাকে কখনো অভ্যুত্থান বলছেন, ওনাদের প্রেস কনফারেন্স শোনাটা অনেক ক্ষেত্রে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট হয়ে যায়। তার কারণ যেটা বলা হচ্ছে তার মধ্যে কোনো যুক্তি থাকা দরকার। উনি বলছেন সিবিআইকে আমার সব এমপিকে পাঠিয়ে দেওয়া হবে। কেন এমপিকে? দরকার হলে সিবিআই ডেকে নেবে, সেই আমিও তো একজন এমপি, আমাকেও ডেকে নিতে পারে। আর তাহলে তো মানে রোজদালির সবকটা প্রোগ্রাম তো পুলিশ পারমিশন নিয়ে হতো রে বাবা। আর আমি তো এন্টারটেইনার অফিসে যেতেই পারি। মন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গের যে রোজদালির বিন্দু থেকে সিন্ধু হয়েছে, আর আমি তো কথা নিয়ে চিরকালই খেলি, সবাই জানে। সীতারকি মেহফিল গাইবার সময় আমি বলি যে আমার সামনে এত তারা বসে আছে, তাদের জন্য আমি সীতারকি মেহফিল গাইছি। রোজদালি ফুলের বাগান, সেখানে যদি আমি আমার সঙ্গে আরো 10 জন আর্টিস্ট পারফর্ম করছে, সেটার ভিত্তিতে যদি আমি কথা নিয়ে খেলে যদি বলি যে সব ফুলের মধ্যে আমিও একজন ফুল, তাহলে এটাতে তো কারোর এপ্রিল ফ্লাওয়ার কিছু নেই। বাবুল, কিন্তু সিন্ধু থেকে বিন্দু, যেটা আপনি যে রেফারেন্স তুললেন, সিন্ধু থেকে বিন্দু যিনি বলেছিলেন তাকে কিন্তু অনেকদিন জেলের ভেতরে থাকতে হয়েছিল, এখন তিনি জামিনে মুক্ত। সিন্ধু থেকে বিন্দু বলার জন্য উনি জেলে যাননি, কি মুশকিল? লেটস গেট টু দ্য লজিক। সিন্ধু থেকে বিন্দু বলার জন্য উনি জেলে যাননি, তাপস পালের সঙ্গে গৌতম কুণ্ডের ছবি দেখার জন্য তাপসদা গ্রেফতার হয়নি, যদিও যেটা হয়েছে আর কি। বা বাকি যারা জেলে গেছেন তারা কেউই রোজদালির সঙ্গে ছবি তোলার জন্য যায়নি, সুদীপ্ত রায়ের সঙ্গে ছবি তোলার জন্য যাননি। তাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড রয়েছে। বাবুল, অনেক ধন্যবাদ। বাবুল সুপ্রিয় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। আমি এটা নিয়েই বাবুলের বক্তব্য নিয়ে একবার কাকলি ঘোষ দস্তিদারের কাছে যাব। কাকলি, দেখুন, এক যাত্রায় পৃথক ফল হয় না, এটা আমরা জানি। আমরা আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার, তাদেরই দলের একজন মন্ত্রী যা বলছেন সেটা তারা শুনছেন, সিবিআইয়ের অফিসাররাও শুনছেন আমি আশা করি। এবং যেটা আপনারা বলছেন যে তাপস পাল হয়তো ওনাদের সঙ্গে জড়িত ছিল, রোজভ্যালির সঙ্গে, যতটুকু আমি আপনাদের সংবাদ মাধ্যমে সারাদিন দেখলাম যে ওনাদের যে অ্যাডভার্টাইজিং বা পাবলিসিটি যে হাউসটা ছিল সেখানে বোধহয় তাপস পাল ডিরেক্টর ছিলেন বা কাজ করতেন। এবার কে কেমন পারিশ্রমিক নেবে তার নিজের কোয়ালিটির জন্য বা তার পারফরমেন্সের জন্য, সেটা তার নিজস্ব ব্যাপার, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ডস। তাপস পাল একজন পারফর্মিং আর্টিস্ট, তিনি নামকরা একজন অভিনেতা বাংলার, তিনি একজন গৌরব অভিনেতা হিসেবে। সেখানে তিনি তার যে ওই কোয়ালিটিটা, সেই সংস্কৃতি কার কাছে কিভাবে সেল করতে চেয়েছেন সেটা তার ব্যাপার, এটা নিশ্চয়ই দেখা উচিত। হঠাৎ করে প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে সেই টাকা যেটা উনি চেকে বলছেন ওনার অ্যাকাউন্টে গেছে, তার জন্য ওনাকে এইভাবে অ্যারেস্ট করাটা উচিত নয় বলে আমি আসবো কাকলি দি আপনার কাছে। আমি শ্রমিক বাবুর কাছে আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে। বিরতির পর ফিরছি আমার 24-এ, সঙ্গে থাকুন 24 ঘন্টা।